ডিসক্লেইমার, এই ভিডিওতে যা বলা হয়েছে তা শুধুমাত্র শেখার এবং জ্ঞান বাড়ানোর জন্য। কোনোভাবে বিনিয়োগের পরামর্শ বা শেয়ার কেনা-বেচার সুপারিশ মনে করবেন না। বিনিয়োগের আগে সর্বদা নিজের অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিন। Tech Trading and Investing Masterclass. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো লাস্ট উইকের গোল্ডের উইকলি ফোরকাস্ট ভিডিওতে আমরা যে প্রাইস অ্যাকশন লেভেলের ব্যাপারে কথা বলেছিলাম। তো প্রথমে আমরা চেক করব মার্কেট ওই প্রাইস অ্যাকশন লেভেলের ওপর লাস্ট উইকে ঠিক কিভাবে রিয়্যাক্ট করেছে। দেন আমরা চেক করব মার্কেট কারেন্টলি কোথায় বিলং করছে এবং ওখান থেকে মার্কেটের ফার্দার আপসাইড মোমেন্টাম ক্রিয়েট করার প্রবাবিলিটি বেশি নাকি ডাউনসাইড মোমেন্টাম ক্রিয়েট করার। সো চলুন এবার ভিডিও স্টার্ট করা যাক। তো লাস্ট উইকে ফ্রাইডেতে মার্কেট ক্লোজ করার আগে কিন্তু একটা সাপোর্ট লেভেল, এই ৩৯০০ সাপোর্ট লেভেলে কিন্তু মার্কেট একটা বুলিশ ইনগালফিং ক্যান্ডেল বানিয়েছিল এবং ওখান থেকে কিন্তু মার্কেট আমাদের একটা আপসাইড মোমেন্টামের একটা সিগন্যাল দিয়েছিল। বাট আমাদের সামনে কিছু প্রবাবল রেজিস্ট্যান্স লেভেল ছিল, যেমন এই রেজিস্ট্যান্স লেভেলটা যেটা ছিল স্ট্রেট রেজিস্ট্যান্স লেভেল। এছাড়াও একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল যেটা ছিল অ্যাক্রস রেজিস্ট্যান্স লেভেল। এই রেজিস্ট্যান্স লেভেলটার ভ্যালিউ কিন্তু আমাদের কাছে এই স্ট্রেট বা হরাইজন্টাল রেজিস্ট্যান্স লেভেলটার থেকে বেশি ছিল, বিকজ এই অ্যাক্রস রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু মার্কেট বারবার রিজেকশন পেয়ে নতুন নতুন লো হিট করেছিল। বাট এই ফাইনাল টাইমে কিন্তু মার্কেট এই অ্যাক্রস রেজিস্ট্যান্সের পাশাপাশি এই হরাইজন্টাল রেজিস্ট্যান্সটাকেও কিন্তু সাকসেসফুলি ব্রেকআউট করেছে এবং আমরা যে ফাইনাল রেজিস্ট্যান্স লেভেলটার ব্যাপারে কথা বলেছিলাম, যেটা ছিল অলমোস্ট ৪,১৭০ থেকে ৪,২০০-র মধ্যেকার রেজিস্ট্যান্স লেভেলটা, অলমোস্ট কিন্তু মার্কেট ওই রেজিস্ট্যান্স লেভেল অবধি পৌঁছেছে এবং ওখান থেকে রিজেকশন ক্রিয়েট করে কিন্তু মার্কেট ডাউন হয়েছে। তো এই ছিল আমাদের লাস্ট উইকের উইকলি ফোরকাস্টের হিসেব। এবার আমরা কারেন্টলি চেক করব মার্কেট কারেন্টলি যেখানে বিলং করছে এখান থেকে কামিং উইকে, কামিং ডেজে মার্কেটের আপসাইড মোমেন্টাম ক্রিয়েট করার প্রবাবিলিটি বেশি নাকি ডাউনসাইড মোমেন্টাম। তো কারেন্টলি কিন্তু ডে টাইম ফ্রেমের মধ্যে মার্কেট একটা বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল ক্রিয়েট করেছে। বাট এই বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল ক্রিয়েট করার পরেও কিন্তু আমরা মার্কেটের মধ্যে আপ ট্রেন্ডও দেখতে পারি এবং ডাউন ট্রেন্ডও দেখতে পারি। দেন আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে কখন আমাদের সামনে আপ ট্রেন্ড আসতে পারে এবং কখনই বা আমাদের সামনে ডাউন ট্রেন্ড আসতে পারে, এবং আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের রেসপেক্টে আমাদের সামনে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কোনগুলো হবে। তো ওটা ক্লিয়ারলি দেখার জন্য আমরা 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে যাচ্ছি। তো মার্কেট এই হরাইজন্টাল এবং অ্যাক্রস রেজিস্ট্যান্স লেভেল থেকে ব্রেকআউট করার পর এই ওপরের রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু রিজেকশন ক্রিয়েট করেছে এবং ওখান থেকে কিন্তু মার্কেট ডাউন হয়েছে এবং ওখান থেকে মার্কেট আবার একটা রিট্রেস কমপ্লিট করে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং এই রিট্রেসমেন্টের লেভেলটা ছিল ওই হরাইজন্টাল রেজিস্ট্যান্স লেভেলটা, যেটা থেকে কারেন্টলি কিন্তু মার্কেট সাপোর্ট নিয়ে একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেলও ক্রিয়েট করেছে এবং ওখান থেকে কিন্তু মার্কেট এবার ওঠার চেষ্টা করছে। সো আমাদের সামনে কি কি সিনারিও রয়েছে, তো যদি মার্কেট এই সাপোর্ট লেভেলের ওপর এইভাবে একটা ডব্লিউ প্যাটার্ন বা একটা ডাবল বটম প্যাটার্ন বানিয়ে ব্রেকআউট করে, দেন কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা ফার্দার আপসাইড মোমেন্টাম দেখতে পাবো। দেন এই আপসাইড মোমেন্টামের পথে আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে কোন কোন রেজিস্ট্যান্স লেভেল। তো চলুন ওটা দেখে নেওয়া যাক। ফার্স্ট এবং স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, যেটা অলরেডি আমাদের স্ক্রিনে ড্র করা রয়েছে, ওটা হবে এই লেভেলটা, যেটা অলমোস্ট ভ্যালু রয়েছে ৪,১৭০ থেকে ৪,২০০। এছাড়াও আমাদের সামনে কিন্তু অ্যাক্রস রেজিস্ট্যান্স লেভেলও রয়েছে। এই অ্যাক্রস রেজিস্ট্যান্স লেভেলেও কিন্তু মার্কেট এর আগে অলরেডি ৩ বার রেজিস্ট্যান্স নিয়েছে এবং এটারও কিন্তু অলমোস্ট ভ্যালু রয়েছে ৪,১৩০ থেকে ৪,১৩৫। তো এখানে আমাদের সামনে প্রথম সিনারিও এটাই রয়েছে, মার্কেট এখান থেকে ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করবে এবং এখান থেকে ব্রেকআউট করার পর মার্কেটের সামনে প্রথম রেজিস্ট্যান্স লেভেল হবে এই লেভেলটা। তো মার্কেট আইদার এই রেজিস্ট্যান্স লেভেল থেকে সরাসরি ব্রেকআউট করবে অথবা মার্কেট কিন্তু এই ডব্লিউ প্যাটার্নের নেকলাইন রেজিস্ট্যান্স অবধি রিট্রেসমেন্ট কমপ্লিট করবে, তারপরে কিন্তু মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলটা থেকে ব্রেকআউট করবে। দেন মার্কেটের সামনে প্রথম রেজিস্ট্যান্স লেভেল হয়ে দাঁড়াবে এই লেভেলটা, অলমোস্ট যেটার ভ্যালু রয়েছে ৪,২০০। এবং যদি মার্কেট এই অলমোস্ট রেজিস্ট্যান্স লেভেলটাকেও ব্রেকআউট করে দিতে পারে, দেন মার্কেটের জন্য ফাইনাল রেজিস্ট্যান্স লেভেল হবে ৪,৩০০ থেকে ৪,৩৭০-এর মধ্যেকার এই রেজিস্ট্যান্স লেভেলটা।
তো এই ছিল আমাদের সামনে প্রথম সিনারিও, আমাদের বুলিশ সিনারিও। বাট ঠিক এর উল্টোটা, মিন্স যদি আমাদের সামনে বিয়ারিশ সিনারিও ক্রিয়েট হয়, দেন আমরা কিভাবে কনফার্ম করব এবং আমাদের সামনে সাপোর্ট লেভেলই বা কোনটা হবে। তো মার্কেট যদি এখান থেকে ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করতে ফেল করে, মিন্স মার্কেট যদি এই সাপোর্ট লেভেল থেকে ব্রেক ডাউন করে, দেন মার্কেটের জন্য প্রথম সাপোর্ট লেভেল হবে এই সাপোর্ট লেভেলটা, যেটার ভ্যালু রয়েছে ৩৯০০ থেকে ৩৯৫০। এই সাপোর্ট লেভেলটা হবে মার্কেটের জন্য একটা অলমোস্ট ভেরি ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল, বিকজ ডে টাইম ফ্রেমের মধ্যে আমরা কিন্তু এর আগেও অনেকবার দেখেছি মার্কেট এখানে কিন্তু বেশ অনেকবার সাপোর্ট নিয়েছে। তো এটা কিন্তু মার্কেটের জন্য ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রং ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল। বাট যদি মার্কেট এই সাপোর্ট লেভেল থেকেও কোনোভাবে একটা বুলিশ প্যাটার্ন বানাতে ফেল করে যায়, মিন্স মার্কেট যদি এই সাপোর্ট লেভেল থেকে এইভাবে একটা ডব্লিউ প্যাটার্ন বা অন্য কোনো বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করে উপরের দিকে না যেতে পারে, মিন্স এর আগে যতবার মার্কেট এখান থেকে উপরের দিকে গেছে, মার্কেট কিন্তু একটা বুলিশ টাইপের প্যাটার্ন ক্রিয়েট করেছে, দেন কিন্তু মার্কেট এখান থেকে ব্রেকআউট করেছে এবং উপরের দিকে গেছে। বাট মার্কেট যদি এই সাপোর্ট লেভেলে আসে এবং এই সাপোর্ট লেভেল থেকে কোনো বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করতে ফেল করে, দেন মার্কেট কিন্তু এই সাপোর্ট লেভেল থেকেও ব্রেকডাউন করবে এবং ওই ব্রেকডাউনের পর কিন্তু মার্কেটের জন্য এক্সট্রিম সাপোর্ট লেভেল হবে এই লেভেলটা, যার ভ্যালু রয়েছে ৩৮০০। টোটাল সামারি, মার্কেট যদি এখান থেকে এই সাপোর্ট লেভেল থেকে একটা ডব্লিউ প্যাটার্ন, একটা ডাবল বটম প্যাটার্ন বা অন্য কোনো বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করে ওটাকে ব্রেকআউট করে ওপরের দিকে যেতে পারে, তখনই কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা বুলিশ ট্রেন্ড আশা করতে পারি। বাট মার্কেট যদি এখান থেকে কোনো বুলিশ টাইপের প্যাটার্ন ক্রিয়েট করতে ফেল করে, দেন এই সাপোর্ট লেভেল থেকে ব্রেকডাউন হবে এবং মার্কেট আসবে নেক্সট সাপোর্ট লেভেল, যার ভ্যালু রয়েছে ৩৯০০। এবং মার্কেট যদি ৩৯০০ সাপোর্ট লেভেল থেকে কোনো বুলিশ প্যাটার্ন বানাতে ফেল করে, দেন মার্কেটের জন্য এক্সট্রিম সাপোর্ট লেভেল হলো ৩৮০০। এই ছিল আমাদের নেক্সট উইকের সাপোর্ট রেজিস্ট্যান্সের প্রেডিকশন। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং এইভাবে প্রত্যেক উইকের প্রেডিকশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।